রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে কোচবিহারের সীমান্ত দিয়ে বাণিজ্য। আমদানি বাণিজ্যের পর বুধবার থেকে রপ্তানি বাণিজ্য চালু হলো কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থল বন্দর দিয়ে। এদিন বেলা 11টা নাগাদ ভারত ও ভুটান থেকে বাংলাদেশে পণ্য পাঠানো শুরু হয়েছে। গত মঙ্গলবারই অবশ্য বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি করা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই খুশি চ্যাংরাবান্ধা সীমান্তের বিভিন্ন ব্যবসায়ী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবার বিষয়েও আশাবাদী তারা। তবে বাণিজ্যের গতি ছিল খুবই মন্থর। বাণিজ্য চলার পাশাপাশি এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও চলল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩ জন পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন। এদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি নিজেদের দেশে ফিরে গিয়েছেন। তবে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির কারণে বৈদেশিক বাণিজ্যে এবং মুদ্রা বিনিময় ব্যবসাতেও দারুণ ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত বিভিন্ন মানুষজন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। রব্বানী ইসলাম। বাড়ি কোথায়? এই যে ভটপাট্টি। তো আজকে কি বাংলাদেশে যাবেন? হ্যাঁ যাচ্ছি এখন। কি মাল নিয়া? বোল্ডার নিয়ে। তো বাংলাদেশে আগে তো ট্রাক পাইছে আছে। হ্যাঁ না, এখন খালি হয়ে বাইরে হতেছে। তো আজকে সমস্যার সমাধান হয়েছে। তো আপনি যে যাচ্ছেন কোন ভয় আছে? না না, কিছু ভয় নেই। আমরা তো প্রশাসনের পারমিশন নিয়ে যাচ্ছি না, আমাদের কিসের ভয়? গাড়ি ভরা আটকা যায়? না না, বলছে আমাদের মালিক বলছে খালি করে দেবে। খালি করে দিবে? হ্যাঁ, কথা হয়েছে। কথা হচ্ছে? হ্যাঁ। তা ভয় মতো যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো মতন যাচ্ছে। কোনো সমস্যা কোনো হবে না? কোনো সমস্যা হবে না। নামটা কি বলছেন? রব্বানী ইসলাম।